আমরা চলে আসছি নদীতে মাছ ধরার জন্যে। এখানকার পরিবেশ অনেক সুন্দর। এই দেখেন কত বড় গ্রুপ, ছোট বড় সব মামারা এখানে আছে। আমরা মাছ ধরছি, মাছগুলো ফেলে রেখেছি নদীতে। বোতলগুলো উঠালেই দেখতে পাওয়া যাবে মাছের অবস্থা কি। মামা একটা বোতল উঠাচ্ছে, দেখা যায় এক বোতলে কট্টিক মাছ আছে। ছোট একটা বোতল লাগিয়েছি, দেখেন ছোট বোতলে ছোট ছোট মাছ। আর একটা বোতল উঠাচ্ছে, এই যে দেখেন, এই যে দেখেন এখানে উঠেছে বড় মাছ। এই দেখেন কতগুলা মাছ, মাছ ছোটর পর ছোটর করছে। এই যে দেখেন মাছ, দেখা তো। এই যে দেখেন বড় বড় মাছ। এই যে সাদিয়া মাছগুলো যদি এখানে রাখি তাহলে দেখতে পাওয়া যাবে কেমন কত মাছ আসছে। এতক্ষণ সব ছোট ছোট মাছ আসছিল, কিন্তু এবারে একটু বড় এবং মাছগুলো এক ঝাঁকে এতখানি। বড় বোতল দিলে হয়তো আরো বেশি মাছ উঠে যেত। মাছগুলো আমরা এখানে ঢেলে দিচ্ছি, এখানে সব মাছগুলো আছে। মাছগুলো লাফ লাফ পালিয়ে যাবে। এতক্ষণে এতটিক মাছ পাওয়া গেছে। আটা লাগার পালা, আটা লাগা হয়ে গেলেই আমরা মাছ আবার পানিতে ডুবিয়ে দেব। নদীর পরিবেশ সত্যি অসাধারণ। এই যে দেখেন সবাই গোসল করছে। দেখেন সাথে সাথে কি গেল, একটি হাঁসের ঝাঁকও হেলে যাচ্ছে, অসাধারণ। কই কত বড়, কই কত বড় দেখলি বড়টা, একটা বড় মাছ পাওয়া গেছে। এখন খুঁজে পাচ্ছে না, আমার মনে ঢেলে দেওয়া। এই যে একটা বড় মাছ, এই একটা বড় মাছ, কাতলা পুঁটি, বড় পুঁটি, এই যে দেখেন সব মাছ। আনুমানিক 10 মিনিটের মধ্যেই এতগুলা মাছ পাওয়া গেছে। আরো কিছুক্ষণ থাকলে হয়তো আরো মাছ পাওয়া যাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখেন সূর্য ডুবার দিকে। আর কয়েকটা বোতল ফেলার পরে আমরা চলে যাব, দেখা যাক আর কতটি মাছ পাওয়া যায়। এইভাবে আটাগুলো লাগিয়ে দেয় এবং এই আটাগুলো খাওয়ার জন্যে হুড়মুড় হুড়মুড় করে মাছগুলো ওর মধ্যে ঢুকে যাচ্ছে। আর আমরা এভাবেই অনেকগুলো মাছ ধরে ফেলছি অল্প সময়ের মধ্যে। এখন এই বোতলটা লাগিয়ে দিচ্ছে যাতে এতে মাছ খায় এবং মাছগুলো ধরতে পারি। দেখেন কিভাবে মাছগুলো ধরে। প্রথমে বোতলের যত হাওয়া আছে সব বের করে দিয়ে তারপরে রেখে দিলাম, তাহলে এই বোতলটা কোনো জায়গায় ভেসে যাবে না। এক জায়গায় স্থির করে রেখে দিতে হবে যাতে মাছগুলো আস্তে আস্তে খেতে খেতে এর মধ্যে সবগুলো ঢুকে যায়। একটা বোতল লাগিয়েছি ঝোপঝাড়ের মধ্যে, দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ খাওয়া হয়ে যাচ্ছে। এই যে দেখেন বোতলটা দেখে বুঝতে পারবেন কতগুলো মাছ আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে বলা যাচ্ছে না, তবে এই যে দেখেন মাছ খাচ্ছে আর এভাবেই মাছগুলো যেগুলো ঢুকে যাচ্ছে তখন আমরা, আর বাকিগুলো ওই যে আটা নিয়ে পালিয়ে যাচ্ছে। এই যে সাদা সাদা আটা দেখা যাচ্ছে। এই দেখেন বোতলটা ধরে ফেললাম আর বোতলের মধ্যে মাছগুলো আটকা পড়ে গেছে। হ্যাঁ, ছোট বাচ্চা জেদ ধরেছে, নিজেই হাঁটতে পারছে না, কিন্তু সে এখন মাছ ধরবে। মাছ তো ধরতে পারবে না, পানিতে নামতে পারবে না, তারপর ওকে বোতলটা ধরিয়ে দিয়েছে যাতে একটা সান্ত্বনা। এই যে আটা লাগার পদ্ধতিটা আপনারা দেখে নেন ভালোভাবে। আপনারা চাইলে এভাবে মাছ ধরতে পারবেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো।